ইংল্যান্ড এক গোলে এগিয়ে থাকার পরও এই ম্যাচ হারার কারণটা কি? মূল কারণ হলো তারা ডিফেন্সিভ প্লে দিছে আর্জেন্টিনার সামনে। তারা হয়তো জানে না আর্জেন্টিনাদের লাস্ট 15 মিনিটে একটা জোর দিবে, সেটা হয়তো তারা ভাবতে পারে না। তারা দেখো এই ম্যাচটা কন্ট্রোল হারায় পালাইছে কোন সময় থেকে, যে সময় ডিক্লান রাইস, গর্ডওয়ান এটি উঠাই লিছে, উঠে ডিফেন্ডার করে লামাইতেছে। সেই সময় কইছি যে ম্যাচ থেকে ইংল্যান্ড বিদায়। কারণ যে সময় ডিফেন্সিভ প্লে লিছে যে লাস্ট 15 মিনিটে যে ডিফেন্সিভ প্লে আমরা খেলমু, ওই চিন্তা যে সময় নিয়ে গেছে এক গোলে এগিয়ে থেকে ইংল্যান্ড, সেই সময় কইছে ম্যাচ হারা গেছে। যদি এক গোল দেওয়ার সাথে আবার অ্যাটাকও থাকতো, প্রেশার রাখতো আর্জেন্টিনা, তাহলে কিন্তু ইংল্যান্ড আরও একটা গোল দেলাইতে পারলে, হিসাব করলে আরও একটা দেলাইতে পারলো না। কিন্তু তারা টার্গেট নিচ্ছে যে 70-75 মিনিট যেহেতু ওই গেছে খেলার, তাহলে আমরা একটা ডিফেন্সিভ লইমু। আর ওই সময় কীটা করছেন, মানে সবাই রে কইছিল উঠাই দিতেছে, মিডফিল্ডার টাকার উঠাইয়া সব ডিফেন্সিভ লামাইতেছে। লামাই কি করছে, ফুল ডিফেন্স লইতে গিয়া আর্জেন্টিনা কাল উড়াদুরা সিট পিছে শট মারছে, মাইরা হেডে গোল, হেডে গোল কি শট হিরাইছে। আর এনজো ফার্নান্দেজের বুলেট শটে বাই ইংল্যান্ড বিদায়। ইংল্যান্ড সেই জায়গাতে আজকে ম্যাচটা হারিয়ে গেছে, যেই সময় তারা ডিফেন্সিভ মোডে মাটল নামি গেছে। একবারে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিয়ে দিচ্ছে ইংল্যান্ডকে। এখানে সবচেয়ে বড় ভুল করছে কে? কোচে এই ডিসিশনটা নিয়েই সবচেয়ে বড় ভুল করছে। যদি কোচে কইতে যে তোমরা যে স্টাইলে আসো এই স্টাইলেই খেলো, এই স্টাইলে খেলা চালায়া যাও, ডিফেন্সিভ প্লেয়ার দরকার নাই। কারণ এক গোলে স্টেশন নাই, সেকেন্ডের ভিতরে একটা গোল হয়ে যাবে। যদি এই ডিফেন্সিভটা মাথার মধ্যে ঢুকাই দিত, তাহলে ইংল্যান্ড আজকে জেতার সম্ভাবনাটা আছে। কিন্তু তারা ওই হাইড্রেশন ব্রেকটা নেওয়ার পরে এই সময় কিন্তু তোমার এই কোচে বইলা দিছে যে তোমরা মানে আর 10-15 মিনিট আছে, তোমরা একটু ডিফেন্সিভ প্লে করো। ও 10-15 মিনিটে জোরে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়, টাটা। আর না গেলে এই ইংল্যান্ড যেভাবে খেলছে প্রথম থেকে করে সেকেন্ড হাফ লাইমেও গোল করার আগ পর্যন্ত সেম স্টাইলে খেলাটা ধরে রাখতো, তাহলে খেলাটা অন্য লেভেলেও যাইতো, অন্য একটা স্টাইলেও যাইতো, সম্ভবত ম্যাচটা জেতার সম্ভাবনাটাও হইতো। কিন্তু এক গোলে এগিয়ে থাকিয়া যে আর্জেন্টিনা গত কয়েকদিন আগে মিশরের সাথে 80 মিনিট পর্যন্ত 2 গোলে এগিয়ে আছে মিশর, তাদেরকে দুইটা গোল দিয়া কামব্যাক কইরা তিনটা গোল দিলাইছে তোমার লস টাইম লাগা, তিনটা গোল দিয়া ম্যাচ জিততে গেছি গা। তুমি এক গোলের লিডে আছো, এক গোলের লিডে থাকিয়া তুমি চাইতেছো যে ডিফেন্সিভ লইয়া আর্জেন্টিনার সাথে জিততে যাবে। এর থেকে আর বুকামি আর কি আছে, এর থেকে আর বুকামি আর কি আছে? তো এই সবচেয়ে বড় ভুল ইংল্যান্ডের এই জায়গাটা করছে যে আমরা ডিফেন্সিভ প্লে থেকে এক গোলের লিডে থেকে তুমি ডিফেন্সিভ এই স্টাইলে খেলতে চাও। তোমার মতন বুকামি এই জগতে আর কেউ দেখি নেই। সবচেয়ে বড় ভুল করছে আজকে ইংল্যান্ডের ম্যাচ হলো কোচে। আজকে সবচেয়ে বড় ভুল করছে কোচে, যে ডিফেন্সিভ প্লেয়ার চেঞ্জ কইরা। রাইস খুব সুন্দর খেলতেছে, গর্ডন খুব সুন্দর খেলতেছে, এদেরকে উড়াবার দরকার কি? উড়াইয়া লাগাইছে একের পর এক ডিফেন্স লামাইতেই, আর একের পর এক অ্যাটাকে মেসির দুইটা অ্যাসিস্টে ইংল্যান্ডে একবারে বিদার ঘন্টা বাজে অল ব্যাক কইরা একবারে বাড়ি পাঠাই দিয়ে দিচ্ছে আর্জেন্টিনা। আর আজকের এই ম্যাচ ইংল্যান্ড হারার মূল কারণ কি, সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান।